জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিপূরণের অর্থ পাওয়ার আশা দেখছেন না বাংলাদেশের প্রতিনিধিরা। তারা বলছেন $1 বিলিয়ন দিতেও রাজি নয় উন্নত বিশ্ব। অথচ জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বছরে দরকার অন্তত $2.5 বিলিয়ন। ক্ষতিপূরণের বদলে সবাই এখন সবুজ শিল্পে বিনিয়োগের জন্য ঋণ দিতে চায়। আজারবাইজান থেকে আরো জানাচ্ছেন হাবিব রহমান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বহুমুখী ক্ষতির মুখে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ। জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় প্রায় $4.5 বিলিয়ন অর্থ বিনিয়োগের ঘোষণা দিয়েছে উন্নত দেশগুলোর বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও দাতা সংস্থা। সবুজ শিল্প গড়তে এই অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে তারা। তবে এই অর্থ নিতে হলে গুনতে হবে ঋণ আর কিছু শর্ত। 5 দিনে অ্যাডাপ্টেশন, মিটিগেশন, ক্ষয়ক্ষতি, প্রযুক্তির ব্যবহার সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। তবে অর্থ আসবে কিভাবে সেটিকেও বলছেন না। ক্ষতিপূরণের অর্থের বিষয়ে এবারও একমত হতে পারেনি দেশগুলো। বাংলাদেশের প্রতিনিধিরা বলছেন, সব মিলে এবারও কোনো প্রাপ্তির আশা ছাড়াই হয়তো শেষ হবে সম্মেলন। 2022 সালে উন্নত দেশগুলো দেখিয়েছে যে $116 বিলিয়ন দিয়েছে, বাট আমরা ওই নাম্বারকে বিশ্বাস করি না। অক্সফাম ওইটাকে রিসার্চ করিয়ে দেখিয়েছে যে এটা 1/3 1/4 অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন। সেই জন্য এই ক্লাইমেট ফাইন্যান্সের উপরে আমি খুব বেশি আশাবাদী না। আমি অনেক বছর ধরে ক্লাইমেট ফাইন্যান্সের নেগোশিয়েটর হিসেবে কাজ করি, বাট আমি আই এম নট অপটিমিস্টিক। ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতিনিধিরা বলছেন, অনেকটা সময় পার হয়ে গেছে। প্যারিস চুক্তি অনুযায়ী 1 বিলিয়ন নয়, বছরে দিতে হবে 2 বিলিয়নের বেশি। কি পরিমাণ অর্থ লাগবে, কি পরিমাণ এবার যে আলোচনা হচ্ছে $1 ট্রিলিয়ন, সেটাও জানি। সুতরাং আমাদের দুর্যোগের সব এভিডেন্স আইপিসিসি রিপোর্টে আছে। এখন আমার নেগোশিয়েট করার কিছু না, এখন ডেলিভারেবলের সময়। বাংলাদেশের প্রতিনিধিরা বলছেন, বরাবরের মতো ধীর গতিতে চলছে দেন দরবার। যারা পলিউটার কান্ট্রিজ অ্যাজ এ স্টেট ওরা কমিটমেন্ট দিবে, ওরা ডেলিভারি দিবে। আর যারা ভালনারেবল কান্ট্রিজ লাইক বাংলাদেশ, আমরা ওই টাকাগুলো অ্যাক্সেস করব। এই জন্যই স্লো কেন এই কপটা। তবে সবকিছু থেমে যাবে যদি কোনো একটি দেশ বেঁকে বসে। 28টি জলবায়ু সম্মেলনে আলোচনা হয়েছে অ্যাডাপ্টেশন, মিটিগেশন, লস অ্যান্ড ড্যামেজে কিভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থ দেওয়া যায়, কিন্তু কেউই একমত হতে পারেনি। 29তম জলবায়ু সম্মেলনে ঠিক একই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এবারের যে জলবায়ু সম্মেলন সেখানেও এই অর্থ ছাড়ের বিষয়টি অনেকটাই ধোঁয়াশার মধ্যে থেকে যাবে। হাবিব রহমান, 71, বাকু, আজারবাইজান।